ইরানকে মুছে ফেলতে ট্রাম্পের নজিরবিহীন হুমকির পরপরই আয়াতুল্লাহ খামেনির দেশ থেকে ভেসে এলো আর হিম করা হুঁশিয়ারি। ইরানের ওপর আঘাত এলে শুধু পাল্টা আক্রমণ হবে না, তা করা হবে দ্বিগুণ শক্তিতে। ইরানি বিপ্লবী বাহিনী যে কোনো আগ্রাসনের হাত কেটে নেয়ার হুমকি দিয়েছে। আমেরিকার নৌবহর এগিয়ে আসছে, খবর পাওয়া যাচ্ছে পশ্চিমাদের যুদ্ধবিমানের আনাগোনার। এমন টানটান উত্তেজনাময় সময়ে একমাত্র বোধহয় ইরানের পক্ষেই সম্ভব এমন শক্ত অবস্থান নেয়ার। ট্রাম্পের হুমকিকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, আমেরিকা যদি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। প্রতিশোধ নেওয়া হবে ধ্বংসাত্মক সামরিক আঘাতের মাধ্যমেই। ইরান স্পষ্টভাবেই বলছে, ট্রাম্প যেসব কথা বলছেন তা হইচই ছাড়া আর কিছুই নয়। একে বৃহত্তর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেই মনে করছেন সামরিক বাহিনীর এর শীর্ষ কর্মকর্তা। জেনারেল শেখারচি বলেছেন, ইরানের মাটিতে কোনোভাবেই বহিঃশত্রুর আক্রমণ বরদাস্ত করা হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে কেটে নেওয়া হবে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী হাত। এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে এসে উল্টো আক্রমণকারীদেরকেই পড়তে হবে নিরাপত্তাহীনতায়। জ্বালিয়ে দেয়া হবে তাদের পুরো বিশ্বকে। তার দাবি, অশান্তি হবে জেনেও মনস্তাত্ত্বিক যুদ্ধ থেকে পিছু হটছে না প্রতিপক্ষ। উল্টো পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য চালানো হচ্ছে জোরদার প্রচেষ্টা, দেয়া হচ্ছে নানা হুমকি। এত কিছুর পরও এক চুল পরিমাণ আঘাত এলেও সহ্য করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। হুমকি মাথাচাড়া দিয়ে ওঠার আগেই সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে দেয়া হবে। উদাহরণ হিসেবে গেল ২০২৫ সালের জুনের ২৫ তারিখে সংঘটিত ১২ দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের কথা তুলে ধরেন তিনি। ইরানি বাজার ও বাণিজ্যিক সংগঠনগুলো দৃঢ়তার প্রশংসা করেছেন এই জেনারেল। বলেছেন, এর আগেও ১২ দিনের যুদ্ধে ইরানের বাজারে অরাজকতার পরিকল্পনা করেছিল বিদেশি মদতপুষ্ট শক্তিরা। এবারও হেঁটেছে সেই একই পথে, তবে ব্যর্থ হয়েছে তাদের ইরানের অর্থনীতিতে ধস নামানোর পরিকল্পনা। এর বড় কৃতিত্বের দাবিদার ইরানের ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘটে যাওয়া বৃহৎ বিক্ষোভটিকে তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর রক্তাক্ত কৌশল হিসেবেই চিহ্নিত করেন। জানান, নিহতদের মাঝে ২/৩ ছিল নিরীহ বেসামরিক মানুষ, যাদের মধ্যে ছিল শিশুরাও। জয়া সরকার, ৭১।